আচ্ছা ডক্টর, কেউ যদি এই ওষুধগুলো অনেক দিন ধরে নেয় তাহলে? দেখুন, যে কোনো রকমের মেডিসিনের ভালো খারাপ দুদিক থাকে। এটা ডিপেন্ড করছে কোন পেশেন্ট এই মেডিসিন নিচ্ছে। এই মেডিসিনে একজন সুস্থ মানুষকে সম্পূর্ণভাবে অসুস্থ করে দেওয়া যায়। সেক্ষেত্রে তাকে ওষুধ ছাড়া বাঁচানো অসম্ভব। মেডিসিন কন্টিনিউ করতে হবে। আর এই মেডিসিন কন্টিনিউ করা মানে নিজেকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তার মানে আপনি বলতে চাইছেন এই ওষুধগুলো যদি সে না নেয় তাহলে তার আর কোনো ক্ষতি হবে না? ক্ষতি হবে না ঠিকই, কিন্তু এই মেডিসিন ছাড়া সে থাকতেও পারবে না। এটা তো একটা ড্রাগ, নেশার মতো। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট ওষুধগুলো না খেলে তাকে বাঁচানো তো যাবে। হ্যাঁ, বাঁচানো যাবে ঠিকই, তবে এই মেডিসিন যদি অনেক দিন কন্টিনিউয়াসলি নেওয়া হয় তবে সে এই মেডিসিন ছাড়া থাকতে পারবে না। আর এই মেডিসিনের জন্য সে খুনও করতে পারে। কি বলছেন কি ডক্টর? আমরা জেনে শুনে একজনকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবো, তাকে ওষুধগুলো নিতে দেবো? আচ্ছা, এই মেডিসিনগুলোর কি কোনো অ্যান্টিডোটস নেই? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কাউকে নিয়ে ভীষণ চিন্তায় আছেন। আপনার খুব কাছের কেউ কি এই মেডিসিনটা নেয়? হ্যাঁ ডক্টর, আমার ভাই এই ওষুধগুলো নেয়। এমনিতে অসুস্থ, নর্মাল, কিন্তু এই ওষুধগুলো না পেলেই না আপনি যেটা বললেন কিরকম পাগলের মতো করতে থাকে। আর মাঝে মধ্যেই ওকে দেখলে মনে হয় ও এখানে আমাদের সাথে নিয়ে ও অন্য জগতের থাকে। কি করলে যে ও সুস্থ হয়ে উঠবে, কি করলে যে ওষুধগুলো ওকে ছাড়ানো যাবে, আমি খুব চিন্তায় আছি। প্লিজ ডক্টর, আপনি হেল্প করলে খুব ভালো হয়। দেখুন, আমি চেষ্টা করে দেখতে পারি, তবে তার জন্য পেশেন্টকে একবার আমার কাছে নিয়ে আসতে হবে। আমি চেক আপ করে দেখব ওনার অবস্থাটা এখন ঠিক কোথায় আছে। কিন্তু এক্ষুনি তো ওকে আপনার কাছে নিয়ে আসাটা সম্ভব নয়। না, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে নিয়ে আসার, কিন্তু ততদিন অবধি যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায়, আপনি যদি প্লিজ কিছু বলেন এর জন্য। দেখুন, আমি কতগুলো মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো ওনাকে দিন, আর টাইম টু টাইম আমাকে রিপোর্ট করবেন। আর একটা কথা, এই ড্রাগটা বন্ধ হয়ে গেলে ওনার বিহেভিয়ারে আপনি কিছু চেঞ্জ দেখতে পাবেন। সেগুলো কিন্তু আপনাদের খুব ঠান্ডা মাথায় ট্যাকেল করতে হবে। আসুন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। কি রে, তোকে বলেছিলাম পৌঁছে একটা ফোন করবি আমাকে, একটা ফোন করলি না, কিছু জানালি না। কোথায় আছিস তোরা? কলকাতায়। তুই বল, ওখানে কি অবস্থা? মানে টুইটি কেমন আছে? আর জ্বর আসেনি? না, জ্বর আসেনি ঠিকই, কিন্তু অবস্থা ভালো না। ভালো নয় মানে? কি হয়েছে? পূজা যখন থেকে গেছে তখন থেকে ওষুধ খাচ্ছে না, এক বিন্দু খাবার পর্যন্ত মুখে তুলছে না, সমানে কেঁদে যাচ্ছে আর বলছে যে মা কখন আসবে, আর মা কখন আসবে। ওদের মা নেই আর কোনোদিন ফিরে আসবে না, এটা ওদের বুঝিয়ে দে। দীপ, ওরা ছোট, খুব ছোট, ওদের বোঝালে ওরা বুঝবে বল? ওদের মা হারিয়ে গিয়েছিল, ওর মা চলে যাবার পর ওদের কি অবস্থা হয়েছিল তুই একটু ভেবে দেখ। তারপরে সেই হারানো মা ওদের ফিরে এলো এবং ওরা ওদের স্বাভাবিক জীবনে যখন অভ্যস্ত হচ্ছিল তখন ওদের মা আবার চলে গেল। আমি কি বুঝে বলবো বল? আমি কি করতে পারবো বলতো দিদি? হ্যাঁ, আমি তোকে ধরে রাখতে পারি না, ওর উপর তো আমার কোনো অধিকার নেই। অধিকার নেই মানে? দীপ, অধিকার নেই মানেটা কি? ও তো আমাদের সঙ্গে এতদিন ছিল, বল? ভালোবাসার অধিকার বলে কি কিচ্ছু নেই তাহলে? ওর পরিবার থেকে এতদিন দূরে ছিল আমাদের জন্য, এখন ও চায় যে ওর পরিবারের কাছে ফিরে যেতে। আমি কি করে ওকে বলবো বলতো? তাহলে আর কি, থাকুক, মেয়েগুলো এইভাবে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়ুক, থাক। দিদি, আমি কি করবো আমি সেটা নিজেই বুঝতে পারছি না। আমি কি জোর করবো নাকি? দেখ, জোর না করিস, অনুরোধ তো করতে পারিস। আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, রাখ, আমি দেখছি। দীপ, পূজা কোথায় গেল? এখানেই তো ছিল।
তোজো স্কুল, কিন্তু গেট তো বন্ধ। তাহলে তাহলে কোথায় খোঁজ পাবো তোজোর? কি করে খুঁজে পাবো আমি তোজোকে? আমার তোজো কোথায়? আমি কি কোনোদিনই তোজোকে খুঁজে পাবো না? এই তোজোর মা না? বড় মাই তো। কোথায় তোজো? স্কুলে কাউকে দেখতে পাচ্ছি না, কে বলতো? বড় মা, তুমি এখানে এতদিন কোথায় ছিলে? আমি বলছি যে আমার তোজোকে তোমরা দেখেছো গো? তোজো কোথায়? বলো না, তোজো কোথায় আমার তোজো? সত্যি কি যে হয়ে গেল, আমরা ভাবতেই পারিনি ডাইমেনশনের এই পরিণতি হবে। আমরা তো ভেবেছিলাম তুমিও ওই ব্লাস্টের। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমার ছেলেটাকে না কোথাও খুঁজে পাচ্ছি না জানো। তোমরা আমার তোজোকে দেখেছো বলো না গো? হ্যাঁ, চুপ করে আছো কেন বলো? তোমার ছেলের ওই খবর শোনার পর আমার ছেলে কতদিন জল পর্যন্ত খায়নি। খবর শোনার পর? কেন, তুমি কিছু জানো না? কি জানবো? তোমাদের এই ডাইমেনশনে ব্লাস্টের পরের দিন কারা তোজোকে খুন করে রাস্তাতে ফেলে রেখে গেছে। কি? খুন? কি? আমার তোজো খুন হয়েছে? আমার তোজো? না না, তোমরা জানো না, আমার তোজোর কিচ্ছু হয়নি, কিছু হতে পারে না আমার তোজো। আমার তোজো কি হয়েছে? আসলে উনি না আমাদের কাছে ওনার ছেলে তোজোর কথা জানতে চেয়েছিল। তা তোজোর এই খুন হওয়ার কথাটা মানে শোনার পরই। তোজো খুন হয়েছে? হ্যাঁ, তোজো খুন হয়েছে। আমি 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 তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি ময়না, তুমি আমার ওষুধের বিষয়ে কোনো কথা বলবে না। ছোট মা আমাকে ওষুধ দেয়, ছোট মাই আমাকে ওষুধ দেবে। তুমি ছোট মাকে কিচ্ছু বলবে না, বুঝলে? আপনি বিশ্বাস করুন, আমি ছোট মাকে কিচ্ছু বলিনি। ছোট মা নিজে থেকেই আপনাকে ওষুধগুলো দেননি। কালকের ঘটনার পর ছোট মা সত্যি খুব রেগে আছে। চুপ, একদম চুপ। তুমি কোনো কথা বলবে না। তুমি এক্ষুনি আমাকে ওষুধগুলো এনে দেবে, বুঝলে? বুঝলে আমাকে এক্ষুনি ওষুধগুলো এনে দেবে। তুমি যাও, আমাকে এক্ষুনি ওষুধগুলো। দাদাভাই, তুই কেন বুঝতে চাইছিস না? এতে ময়নার কোনো দোষ নেই। হ্যাঁ, ময়নারই দোষ আছে। তোরা দুজন মিলে আমাকে ওষুধগুলো দিচ্ছিস না? দিচ্ছিস না আমাকে ওষুধগুলো? তোরা তো চাস দাদাভাই কষ্ট পাকতে, দাদাভাই কষ্ট, তোরা এটাই চাস। কি বললি তুই? আমরা চাই তোর কষ্ট হোক দাদাভাই? হ্যাঁ, তোরা এটাই চাস। তোরা এটাই চাস যে আমার খুব কষ্ট হোক। তোরা পারিস, তোরা দুজনে তোরা সবকিছু করতে পারিস। এদিকে আমার খুব কষ্টের মাথাটা পেটে যাচ্ছে, তোরা কিচ্ছু বুঝিস না। আপনার খুব কষ্ট হচ্ছে না? আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমাকে একদম ছোবে না, তুমি একদম ছোবে না। তুমি ছোট মাকে রাগিয়ে দিয়েছো। হ্যাঁ, তুমি ছোট মাকে রাগিয়ে দিয়েছো। তুমি এক্ষুনি ছোট মার কাছে যাবে, গিয়ে ছোট মার কাছে ক্ষমা চাইবে। বলো বলো, তুমি ক্ষমা চাইবে তো? বলো। ক্ষমা? কেন? দাদাভাই, তুই ময়না কি করেছে যে ক্ষমা চাইবে ছোট মার কাছে? বল। তুমি ক্ষমা চাইবে না? হ্যাঁ, ক্ষমা চাইবে না। তুমি আর এই ঘরে থাকবে না, এক মুহূর্ত আর এই ঘরে থাকবে না। বেরো, এসো। দাদাভাই, দাদাভাই, ময়না, এসো। দাদাভাই, আমার কথাটা শোন। তুমি আমার ঘরে থাকবে না, আমার ঘরে। দাদাভাই, ছেড়ে দে ওকে। অভি, কি করছো এটাকে? কি করবো বৌদি? তখন থেকে ওদের দুজনকে বলছি আমাকে ওষুধ দিতে, ওরা আমার ওষুধ দিচ্ছেই না। কি বলছো অভি? ময়না, আমি কি করবো বলো? আমার কাছে কি ওষুধ থাকে? এই, তুমি কি করবে? তোমাকে তখন থেকে আমি বলছি না ছোট মায়ের কাছে যাও, ছোট মায়ের কাছে যাও। অভি, ঠিক আছে, আমি দেখছি। কেন এরকম পাগলামো করছো? আমি দেখছি, দাঁড়াও।
কি ব্যাপারটা কি? ওই ওষুধ পাইনি কেন এখনো? ছোট মা দাদা ভাইকে ওষুধ দেবে না, এতে আমরা কি করবো বলো তো? দাদা ভাই কিছুই শুনছে না, তখন থেকে ময়নাকে যা তা বলে যাচ্ছে। এই মেডিসিন যদি অনেকদিন কন্টিনিউসলি নেওয়া হয় তবে সে মেডিসিন ছাড়া থাকতে পারবে না। আর এই মেডিসিনের জন্য সে খুন করতে পারবে না। ময়না 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 আমার দিকে দেখো, কাঁদবে না, একদম কাঁদবে না। আমাকে একটা কথা বলো তো, তোমার কি মনে হয় অভি এগুলো ইচ্ছে করে করছে? তাহলে তুমি তো জানো ওর ওর এরকম একটা অসুখ আছে, তুমি না সামলালে কে সামলাবে ওকে? হ্যাঁ, আমি কি করবো বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করবে মানে তুমি বুঝতে পারছো না? আমি তখন থেকে বলছি ছোট মার কাছে যাও, ছোট মার কাছে যাও। কি এত চেঁচামেচি কিসের? অভি ওর ওষুধ পায়নি কেন এখনো? সে কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেব না। না না, আমাকে দিতে হবে। আমার চোখের সামনে অভি এভাবে ওষুধ না পেয়ে কষ্ট পাবে সেটা আমি দেখতে পাবো না। দিদি ভাই বারণ করেছে তাই দেওয়া হয়নি। কারণটাই তো জানতে চাইছি, কেন? কেনর উত্তরটা আমি বলি। তুমি তো কালকে আমাকে এই ওষুধ নিয়ে অনেক প্রশ্ন করছিলে, তাহলে আজকে ওষুধ দেওয়া কেন হয়নি এই নিয়ে এত কথা বলছো কেন? অভিকে কেন এই ওষুধ দেওয়া হয়, কবে থেকে এই ওষুধ দেওয়া হয়, আমি সেটা জানতে চেয়েছিলাম। আমি তো একবার ওষুধ বন্ধ করে দিতে বলিনি। এতই যখন সন্দেহ, কি দরকার বলো তো ওষুধ দেওয়ার? কি দরকার? আপনি জানেন যে হঠাৎ করে অভিকে এই ওষুধগুলো দেওয়া বন্ধ করে দিলে ও থাকতে পারবে না, তারপরেও আপনি। ও, তাহলে তুমি স্বীকার করছো অভির ওষুধগুলোর প্রয়োজন আছে? ওষুধগুলোর কতটা প্রয়োজন আছে সেটা আমি জানি না, তবে এটুকু বুঝতে পারছি এই মুহূর্তে অভিকে ওষুধগুলো না দিলে সেটা ওর জন্য খারাপ হবে। আশা করি আপনিও সেটা খুব ভালো করে বুঝতে পারছেন, তাই নাটক না করে আপনি ওষুধগুলো ময়নার হাতে দিন, ও সময় মতো অভিকে খাইয়ে দেবে। Well, that's a very good idea. Ready? ওষুধগুলো দিয়ে দাও। কিন্তু দিদি ভাই ওষুধগুলো ময়নাকে দিয়ে দাও। তোমরা সবাই দেখলে তো, ওষুধ কিন্তু আমি দিতে চাইনি, রাশি বললো তাই দিলাম। বেরিয়ে এসো। আমার কথাটা শুনে তুমি যাও, হিয়া তুমি ওকে নিয়ে যাও, ওষুধগুলো আমি ময়নাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি। আমাকে এক্ষুনি ওষুধ না খেলে আমি খুব তাড়াতাড়ি পাঠাও। আমি ওষুধ না খেলে আমার। এদিকে এসো। মতো যদি তোমার বুদ্ধি থাকতো তাহলে হয়েই যেত। তুমি যাই বলো না দিদি ভাই, রাশির কথা শুনে আমার হাত থেকে ওষুধগুলো নিয়ে এখন ওরা যদি অভিকে ওষুধ না দেয়। ওষুধ না খেলে অভিযোগ কি করতে পারে সেটা তো সবাই জানে।
অভির ওষুধটার ব্যাপারে ডক্টর কি বললো সেটা যতক্ষণ না আমি জানতে পারছি আমার শান্তি হচ্ছে না। আচ্ছা, একটা ফোন করবো রাশিকে? না না, থাক, হয়তো ব্যস্ত আছে। ও তো নিজেই জানাবে বলেছে। ঠিক আছে, যত তাড়াতাড়ি রাশি শীর্ষার আসল চেহারাটা সবার সামনে তুলে ধরতে পারবে, ওই শীর্ষা শাস্তি পাবে তত তাড়াতাড়ি। আমরা সবাই আবার একসাথে থাকতে পারবো। আমি, দেবস্মী, রাশি, ছোটদা, সেই আগের মতো। না, ভুল বললাম। আগে সেই দিনগুলো কি সত্যি আর কোনোদিনও ফিরে আসবে? মম, দেব, বৌমণি, তোজো, মাসিমণি, পলাশদা, মাধুরী, দাদা ভাই, সবাই তো আমাকে একা রেখে পালিয়ে গেল। আর কোনোদিন ওদের দেখতে পাবো না। আজ কেন জানি না খুব দাদা ভাইয়ের কথা মনে পড়ছে। দাদা ভাই, দাদা ভাই, তোমাকে আমি খুব মিস করছি দাদা ভাই। আচ্ছা, ভগবান তো চাইলে সব করতে পারে। হ্যাঁ, একটা ম্যাজিক করে দাদা ভাইকে আমার কাছে এনে দিতে পারে না? দাদা ভাই, তুমি কোথায়? আমাকে পারতেই হবে। আপনি কেন বুঝতে পারছেন না? এখন বেরোলে আপনার বিপদটাই বাড়বে। তুমি কেন বুঝতে পারছো না? একটা অন্ধকার ঘর থেকে বেরিয়ে আরেকটা অন্ধকার ঘরের মধ্যে বন্ধ হয়ে থেকে লাভটা কি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি একটু শান্ত হন। আমি রাশিদের সাথে কথা বলে আপনাকে কিছু জানাবো। ভাই, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি একটু অন্যরকম সেজে বাইরে যাই, কিচ্ছু বুঝতে পারবে না, কোনো ক্ষতি হবে না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার এই অন্ধকার ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকতে ভালো লাগছে না। আমার একটু বাইরে বেরোনো দরকার, আমার একটু বাইরের বাতাস দরকার, আমার একটু বুক ভরে শ্বাস নিতে হবে। আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন, এই দিনের বেলা বেরোনো একদম সম্ভব না। শুনুন না, রাত হোক, আমি রাশিদের সাথে কথা বলে আপনাকে নিশ্চয়ই জানাবো। আপনি চিন্তা করবেন না। রাশির ব্যাপারটাও কিছু বুঝতে পারছি না। এখানে আসার পর একবারও আমার সঙ্গে দেখা করতে এলো না কেন? বাজে কথা না বলে আসল কথা বলো। ম্যাডাম, মালিন্না খুব সাহস বেড়েছে। এমনিতেই তো নতুন বৌদির সাথে খুব ভাব, তারপরে সারাক্ষণ পেছন পেছন ঘুরছে। ডিসকাস্টিং। এই কথাগুলো আমরা সবাই জানি। নতুন যদি কোনো খবর থাকে সেটা বলো। ম্যাডাম, মালিন্নার চালচলন খুব সন্দেহজনক লাগছে আমার কাছে। ওই আজকাল দেখছি লুকিয়ে লুকিয়ে আমার কাছে খাবার নিয়ে যাচ্ছে। খাবার নিয়ে যাচ্ছি? কার জন্য? সেটা তো ম্যাডাম, জানো না, তাই তো? তুমি লজ্জা করে না? তুমি একটা কাজ ঠিকঠাক ভাবে করতে পারো না? এত করে ভালো করে বুঝিয়ে দিলাম যে সব সময় লক্ষ্য রাখবে, কেন সেটা না জানো? মাম, তোমরা এখানে এসব ফালতু আলোচনা করছো, আর বাবা তো ওখানে আসল কাজের কাজটা করে ফেলছে। কি কাজ? কি আর বলবো, যা হওয়ার তো ওখানে হয়ে গেল। আরে কি হয়ে গেল সেটা বলবি তো? সলিসিটার দীপাঞ্জন চ্যাটার্জি এসছেন। বাবা তো ওনাকে দিয়ে একটা নতুন উইল বানাচ্ছে, আর তোমাকে ডাকছে উইটনেসের জন্য। উইল?